নেকড়েদের মধ্যে মোগলি। শেওনি পাহাড়ে সেটা ছিল একটি বেশ গরম সন্ধ্যা। সময় তখন 7টা। বাপ নেকড়ে দিনের বেলায় বিশ্রাম সেরে উঠল। সে নিজের গা চুলকলো, হায় তুলল এবং একের পর এক থাবা ছুড়ল সেগুলোর শেষ প্রান্তকে ঘুম ঘুম ভাব থেকে মুক্ত করার জন্য। মা নেকড়ে তার বিরাট ধূসর নাকটা তার 4টি টলমল ও চিৎকার করে চলা বাচ্চাদের ওপর রেখে শুয়েছিল। তারা সেই গুহায় বাস করত। সেটার মুখে চাঁদের আলো পড়েছিল। হাউ গুরু, বাবা নেকড়ে বলল, আবার শিকার করার সময় হয়েছে। সে পাহাড়ের নিচের দিকে লাফিয়ে নামতে যাচ্ছিল, তখন ঝাঁকড়া লেজযুক্ত একটি ছোট্ট ছায়া চৌকাঠ পেরোলো এবং কেউ কেউ করে উঠল। সৌভাগ্য তোমার সাথে আছে নেকড়ে সর্দার, আর তোমার ছেলে মেয়েরা যেন কখনো পৃথিবীর ক্ষুধার কথা না ভুলে। এটা ছিল শেয়াল তাবাকুই। ভারতীয় নেকড়েরা তাবাকুইকে ঘৃণা করত, কারণ সে ঘুরে বেড়ায় সবার অমঙ্গল করার জন্য, গাল গল্প বলে এবং গ্রামে আবর্জনা স্তূপ থেকে ছেঁড়া কম্বল ও চামড়া খেয়ে বেড়ায়। তবে তারা তাকে ভয়ও পেত, কারণ তাবাকুই জঙ্গলের মধ্যে অন্যদের থেকে অনেক বেশি পাগলামো প্রবণ ছিল এবং তখন পাগল হয়ে সে জঙ্গলের মধ্যে ছুটত এবং রাস্তায় যা পেত তাই কামড়াত। তাবাকুই যখন পাগল হয় তখন এমনকি বাঘও পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ত। আমরা একে বলি জলাতঙ্ক। তাহলে ভেতরে এসো এবং দেখো, বাবা নেকড়ে শক্তভাবে বললেন। কিন্তু এখানে কোনো খাবারই নেই। হয়তো কোনো নেকড়ের জন্য নেই, তাবাকুই বলল, কিন্তু আমার মতো একজন নগ্নর জন্য একটা শুকনো হাড়ি ভাল ভোজন। আমরা আর কি তুলবো এবং বাঁচবো বলো? সে দ্রুত ছোট ছোট পায়ে গুহার পেছনে ছুটে গেল, যেখানে সে একটি অল্প মাংস লাগানো হরিণের হাড় খুঁজে পেল। সে উচ্ছ্বাস সহকারে হাড়ের প্রান্তটি ভাঙতে বসে পড়ল। সে ঠোঁট চাটতে চাটতে বলল, ভাল ভোজনের জন্য সবাইকে ধন্যবাদ। এই মহৎ বাচ্চাগুলো কি সুন্দর, কি বড় বড় চোখ ওদের, এবং যথেষ্ট ছোটও বটে। অন্য যে কোনো ব্যক্তির মতোই তাবাকুই জানতো যে বাচ্চাদের মুখের সামনে সুখ্যাতি করার চেয়ে অমঙ্গলের বিষয় আর কিছু হয় না। যখন সে দেখলো মা এবং বাবা নেকড়ে অস্বস্তিতে পড়ছে, তখন সে তৃপ্তি পেল। তাবাকুই চুপ করে বসে রইল এবং সে যে অশুভ পরিস্থিতি তৈরি করেছে তা উপভোগ করছিল। এবং তারপর সে বিদেশভাবে বলল, বিশাল চেহারার শেষ খান তার শিকারের জায়গা সরিয়েছে। সে এই পাহাড়গুলিতে পরবর্তী চাঁদ পর্যন্ত শিকার করবে বলে আমাকে বলেছে। শের খান ছিল একটি বাঘ। সে 20 মাইল দূরে ওয়েস্ট গঙ্গা নদীর কাছে থাকত। তার কোনো অধিকার নেই। বাবা নেকড়ে ক্রুদ্ধ হবে শুরু করলো। জঙ্গলের নিয়ম অনুসারে আগে থেকে না জানিয়ে তার জায়গা বদল করার কোনো অধিকার নেই। সে 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে ভয় পাইয়ে তাড়িয়ে দেবে, আর আমাকে এই সময় দুজনের শিকার করতে হবে। আমি চাই। তাবাকুই দ্রুত বলল, তুমি নিচের ঝোপে শের খানকে শুনতে পারো। বাবা নেকড়ে শুনল এবং নিচের উপত্যকায় যা নদী অবধি চলে গেছে সে একটি শুকনো ক্রুদ্ধ রুক্ষ বাঘের ডাক শুনতে পেল। সেই বোকাটা, বাবা নেকড়ে বলল।